কোরআনে পাকর বাগানো আমরা আইছি হিফজুল কোরআন মাদ্রাসা। এত হোপলেস আমরা ওইয়ার, এত আশা হতো ওইয়ার, এখন পর্যন্ত আমরা যতটুকু ইতমেনান আছে, যদি এইগুলারে সাজাইয়া বালা করি তরবিয়ত দিয়ে চালাই যায়, এই জমিনে যতদিন আল্লাহর দিন বাকি থাকবো, আমরার প্রত্যাশা হইল কি যে হিফজুল কোরআন মাদ্রাসা বা হাফিজটা বকলেও দিন রে কায়েম রাখবো, বাকি রাখবো। কোরআন শরীফ শুধু শুধু খতম সবিনার লাগি নাই, তারাবির নমাজ পড়াইবার লাগি নাই। কোরআন শরীফর সম্পর্কে যে কোরআন শরীফের যে ভূমিকা আছে, যে উসুল আছে, কোরআন শরীফ সম্পর্কে যে নলেজের প্রয়োজন, সেই নলেজটা যদি আমরা হাফিজির পাশাপাশি দেওয়া সম্ভব হয়। আস্থা মাদ্রাসার হাফিজর ছাত্রগুলো যে রুকু কইতে গিয়েছে তারা কইতে পারত না, আপনারাও কইতে পারত না। কোরআন শরীফ রুকু আছে না, কতটা রুকু আছে? 500 ও 20 রাকাত তারাবির যদি প্রত্যেক রাকাত দিয়ে হিসাব করে তৈলে 540 রাকাত। সুবহানাল্লাহ। এটা কবে থেকে হয়েছে এটা ইতিহাস জানা লাগালা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন অবস্থায় এশার নামাজের ইমামতি নিজে ফরমাইতা, নিজে করতা। আর এরপরে আল্লাহ নবীর এক সাহাবী আসলা, কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, মানে কারি সাহেব আসলা, হাফিজে কোরআন আসলা। সুবহানাল্লাহ। সুমধুর তিলাওয়াত আছিল তার। ও ঠান্ডে দিয়া তারাবির নামাজ 20 রাকাত পড়াইতা, তাই প্রত্যেক রাকাতও যেন গিয়া দম লইতা অন্য রুকুর সিন হইছে। এই যে কোরআন, নলেজ অফ কোরআন, যেটা মক্কি মদনী সূরা বদলিল গিলা, কোরআন শরীফের হরকত জের জবর কখন থেকে আইল, কোরআন শরীফ কিভাবে সংরক্ষণ করা হইতো, শানে নজুল কারে কয়, এইভাবে যে কোরআন শরীফের প্রকৃত জ্ঞান দিয়ে যদি হাফিজ করা যায়, তাহলে এরা এক বাতি জ্বালতে পারবে 1000 বাতির প্রাণ। এরার দ্বারা এই জমিন রোশন হইব, আমরা আশা করতাম পারি। মোহাম্মদ আব্দুর রহমান, পিতা হাজি স্বামী মোহাম্মদ হুসেনপুর, জাকারিয়া আহমদ, পিতা মোহাম্মদ ফজলুল মিয়ান, পিতা হাবিবুর রহমান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পিতা জিতু শামসুল্লাহ, লক্ষ্য রহমান নিলাম পড়া। যারা 2.5 বছরে তারা একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হতো। আর যারা বলেন তারা বাইরে যান, তারা 3 বছর যারা তারা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হতো। দুজনের মাধ্যমে 2 বছর 5 মাস 6 মাস আর বলেন তারা যারা আরো 2 জনের মাধ্যমে 2 বছর 6 মাস। উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম,
মুরব্বিয়ান আজম, হাজরিন সামিন, আজকের এই লক্ষণাবন হাফিজিয়া মাদ্রাসার মহফিল আল্লাহ আমরা উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই খেদমতরে জারি রাখুকা। 13 জন হাফিজ সাহেব আজকে পাগড়ি পাইলা, বহুত বড় কথা। আল্লাহ আরও খেদমত আঞ্জাম দিবার তৌফিক দান করুক, আমিন। আপনারা এলাকাবাসী যারা এই মাদ্রাসার সংশ্লিষ্ট আসেন, মহব্বত করেন, মহব্বত 100 আবাস। আর মনত থেকে দুশ্মনী রাখা তো এক বড় বিপদ আছে। আর কোরআন শরীফ আল্লাহর কালাম। আল্লাহ এই জগৎরে অন্ধকার আছিল আলোকিত করবার লাগিয়া চন্দ্র সূর্য আল্লাহ দান করছেন। আর মানুষের ভিতরের খালাই বা অন্ধকারে দূর করবার লাগিয়া আল্লাহ যে নূরের ব্যবস্থা করছেন, এর মধ্যে কোরআন শরীফ এক নূর হোক, সুবহানাল্লাহ। ওয়াত্তাবা'আন নূর আল্লাযী উনজিলা মা'হু। কোরআন শরীফ এক নূর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নূর। কদ জাআকুম নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর আল্লাহ তো সবার নূরের উপরে নূর। কেন বলতে জিন্দগি জন্ম থেকে শুরু নাই, আর মৌত দিয়ে জিন্দগির শেষ নাই। শয়তানে এক জেহেন আমরা ঢুকাইয়া দিছে যে ডাক্তরনির মাধ্যমে জন্ম করাটাও আমরা দুনিয়াত আওয়া, জিন্দগি শুরু হওয়া। আসলে আল্লাহর কুদরতর নিজাম কায়েম আছে। হুজুর পাকে ফরমাইন যে প্রত্যেক মানব শিশুরে মার পেটে থাকতে 70 জন ফিরিস্তায় পারা দান করছে। দুনিয়াত আইসেন ফিরিস্তা হলে নূরের ডাকনাত লইয়া দুনিয়াত মাটিতে রাখছেন। মানুষের দৌড়টা কবর দুনিয়া থেকে কবর পর্যন্ত নয়, মানুষ এর বহুত আগ থেকে মানুষের দৌড় শুরু হয়েছে। এই কায়নাত সৃষ্টি করবার আগে আল্লাহ তান ইলমের মাঝে মানুষের প্ল্যান তৈরি করছেন। মানুষের দৌড়টা শুরু হয়েছে আল্লাহর ইলম থেকে হোক, সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর এই দৌড় গিয়া মানুষের শেষ হয়ে যাবে মৌতের লগে লগে, বলতে না। وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। মৌতের লগে লগে যদি সব কিছু শেষ হইতে তো বহুত সহজ ব্যাপার আছে। হায়াতের মৌত এটা পরীক্ষার লাগে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা গীতা বলতে আমরা রে আল্লাহ দৌলত দিছেন, দৌলতর ফারাদারি আমরা করিয়া যাইতাম। এই দৌলতটা হইল কি দৌলতে ইমান। আমরা টাকা পয়সারে ফারাদারি করি সিসি ক্যামেরা লাগাইয়া। কোনো ফারাদারি আপনার এই দৌলতরে হেফাজত করতে পারতো না। এখন আপনার বাড়ির সুর আছে, আপনার চাকরি যদি গেট খুলি দিলে এতে সুর হামাইতে ডাকাইতে হামাইতে কোনো অসুবিধা হইব না আপনার বাড়ি। মানুষের দুশ্মন একটা তার লগে আছে, এটার নাম হইলে নফস। নফসের দ্বার খুলি দিয়ে শয়তান আক্রমণ করে। দুনিয়ার মোহমায়াও এক দুশ্মন, শয়তানও এক দুশ্মন, আর মানুষের নফসে আমারও মানুষ লাগে এক দুশ্মন। গড়ের দুশ্মন যদি আপনি কাবু করতে না পারেন তাহলে বাইরের দুশ্মন থেকে আপনি রক্ষা পাওয়া সম্ভব নয়। এর এক কারণ হইল যে মানুষ জাতি ছাড়া আল্লাহ সব কিছুর দৃশ্যমান অস্ত্র দান করছে। দুনিয়াতে এমন কোনো মখলুক ফায়দা নাই যেটা তারা বাঁচাইবার লাগে তার কাছে শক্তিশালী কিচ্ছু না কিচ্ছু না আছে। সাফে তারে বাঁচাইবার লাগে তার মাঝে জ্বর আছে। কোনো কোনো জন্তুর মাঝে দাঁতর মাঝে আল্লাহ শক্তি দিয়েছেন, এটা তার অস্ত্র। শিং দিয়েছেন, এটা তার অস্ত্র। লেজ দিছেন, এটাও তার অস্ত্র। কিছু কিছু জন্তুর পেশাবর মাঝে এত বিষাক্ততা আছে যে সে তার লেজ দিয়ে পেশাব যদি ছিটাইয়া দিলায় তাইলে অন্য তার আক্রমণকারী জন্তু জায়গাত খানো হয়ে যাবে। এটা তার একটা অস্ত্র। কোনো কোনো জন্তুর
ফাঞ্জার মাঝে আল্লাহ শক্তি দিয়েছেন, এটা তার অস্ত্র। যাচ্ছেন না ছোটো ছোটো বাচ্চা নিয়ে মুরগ যখন উঠানো আটে, ফাঁকি আইলে মুরগে তার বাচ্চাদের হেফাজত করতে পারেন না, পারে না, মাদকে পারেন না, পারে না। দূরেই থাকলে হয়তো খোঁজাচ্ছিতে একটা বাচ্চা নিবাগে, কিন্তু বাদ বাকি বাচ্চান্তরে সেফটি রাখতে পারে। প্রত্যেক মখলুকরে আল্লাহ তার নিজরে বাঁচাইবার লাগে, তার সেলফ ডিফেন্সর লাগে তার অস্ত্র দিছে। মানুষে আল্লাহ কোনো অস্ত্র লগে দিছে না। মানুষের দাঁতও শক্তি নাই, হাতও শক্তি নাই। মানুষের তার অস্ত্ররে ব্যবহার করতে হইব এবং মানুষের তার অস্ত্ররে তৈরি করতে হইব। এক অস্ত্র হইল গিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতরে চিনছে, যে বন্দা আল্লাহর যত ইজ্জতদার বন্দা বনছে, যত ইজ্জত করনেওয়ালা বনছে, তার সবচেয়ে বড় অস্ত্র হাসিল হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতে নয়, মানুষের লাগে বড় অস্ত্রটা হইল কি আল্লাহর ইজ্জত করনেওয়ালা বনি যাওয়া। যার কাছে আল্লাহর ইজ্জত, আল্লাহর ডর, মহব্বত, এশক যত বেশি হইব, সেই মানুষ জগতে তত বেশি শক্তিশালী হইব। যার ইলম যত বেশি এজাফা হইব, সেই ব্যক্তি তত বেশি সচেতন হইব, শক্তিশালী হইব। আকল বিবেক যার যত জাগ্রত হইব, সেই মানুষ তত বেশি বিপদ থাকিয়া বাস্তব। কথাটা বুঝিতাম পারছি নি আপনারা? মানুষের অস্ত্র লাঠি ছোটা নাই, মানুষের অস্ত্র হইল কি তার আকল বিবেক, তার ইলম। এবং ইলিমর লাগি ইলিম দরকার খেনে বলতে মালিকরে চিনতে হইলে ইলিমর দরকার। যে তার মালিকর পছন্দ অপছন্দরে গুরুত্ব দেয় না, এই মানুষ ববগুরি হয়ে গেছে, এই মানুষ লাওয়ারিস হয়ে গেছে। আমরা পোশাকরে সুন্দর রাখি, আমরা সমাজও যাইতাম, আমরা সৌন্দর্য বর্ধন করতাম করিয়া, কিন্তু যে জিনিস পায় আল্লাহ রব্বুল ইজ্জতের দৃষ্টি নিক্ষেপ করইন, এটার খোঁজ মানুষে রাখে না। আমার শরীরে যে পোশাক আছে, এটা যদি সুন্দর হইয়া থাকে, তাহলে আপনারা মুহূর্ত সময় দেখবাও শেষ, আপনারা ধন্যবাদেও কিছু যায় আসে না। কিন্তু একজন বন্দায় যখন তার বাতিনরে পরিচ্ছন্ন রাখে, সুন্দর করে, যত বেশি সুন্দর করতে পারে, তার মালিকের কাছে তত মায়া থামায়। আর বাহিরের সুন্দর মানুষের দেখুন, আল্লাহর দেখার প্রয়োজন নাই। আল্লাহ দেখুন, কিন্তু আল্লাহর প্রয়োজন নাই। ওলা কিনজানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ অন্তর দেখুন। আর হুজুর পাক ফরমাইছেন যে হর হর মানুষের ইনসানের বায় আল্লাহ রব্বুল ইজ্জতে দৈনিক কমপক্ষে 70 বার দৃষ্টি নিক্ষেপ করে থাকে। বন্দার হাল সম্পর্কে, তার হাজিরি, তার পরিচ্ছন্নতা সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জতে তার খবর লই। এর লাগিয়া বুজুর্গানে কেরামে জাহির থাকি বাতিনরে গুরুত্ব দিন। কুরআন শরীফের যত আয়াত পাইবা, যেমন সিররাম ওয়া আলানিয়া, আল্লাহ ফরমাইছেন সিররাম ওয়া আলানিয়া। আগে তোমরা বাতিনরে সুন্দর করো, এরপরে তোমরা জাহিররে সুন্দর করো। সুবহানাল্লাহ। বাইরের লেফাফা দিয়া বৃত্তর সুন্দর করা যায় না। বৃত্তর যার সুন্দর হয়ে গেছে, তার অটোমেটিক বাহির সুন্দর হয়ে গেছে। বৃত্তর সুন্দরীটারে আটকাই রাখা যায় না। মদ্দিসা হুজুরে এক গফ করছ, আমার 3 দিন করে গফ করছ। কামিলও যখন পড়েন, তখন সিলেট শহর তাই একজন মানুষের লোক তার মোলাকাত হয়েছে। মোলাকাত না, তাই দেখছ সাহ কিউলারে গিয়া, সম্ভবত কুদরতুল্লাহ মসজিদও গিয়ে জিজ্ঞাসা যে সাহ, সারা শরীর উদাম, উদলা কই না আমরা দেশ, আর একটা লঙ্গি ফার্দি ভিন্ন, 70 টাকারই ডাকা, হাতে একটা লুটা, একটা লাঠি। অত সুন্দর মানুষ সাহেব আর কোনোদিন আমি দেখছি না। বাবাই মুসকে আসিয়া কইলা যে তুমি দেখিলিছ নিতার বলে সাহ, ওদের এই শহরের কুতু আমার কাছে বয়েছে। যে মানুষের শরীরে কোনো পোশাক নাই, কোনো কুটখাট, কোনো জব্বা আলখাল্লা, কিচ্ছু নাই, কিন্তু মোহনীয়। আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাহির মতো মানুষের চৌকরে আকৃষ্ট করার মতো
ছেড়া আল্লাহ পাকে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বন্দেগীর যে সৌন্দর্য, যেটা এটা পার্মানেন্ট সৌন্দর্য, এটা কিয়ামতের দিন গিয়ে আল্লাহ জাহির করে দিবে। এর লাগে আল্লাহর মকবুল যারা, তারা বাতিনরে উজালা করার চেষ্টা করেন। আল্লাহর ইয়াদ দি তারার ভিতরে তারা রোশন করুন। আল্লাহর ইয়াদ এমন এক শক্তি মানুষের লাগে। আল্লাহর ইয়াদে মানুষের কিতা করে বলতে লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষের আলোর জগতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবারে জিজ্ঞেসছিল যে কিছু আলিম হলে যে সাহেব ফাজকুরুনি আজকুরুকুম, ই আয়াতর ব্যাখ্যাটা কিতা? কুরআন শরীফের আয়াত। কইলা বা তুমি ফোন করিও, আমি তোমার ফোন ধরব। তুমি ফোন করিও, আমি তোমার ফোন ধরব। সারা জগৎ গুরু দুনিয়াতে কোনো গ্যারান্টেড ফোন পাইতা নাই। কোনো দুস্ত আহবাব এই কথা আপনারা গ্যারান্টি দিত না যে তুমি ফোন করলেও আমি ধরব। জগতর মালিক যাইন রব্বে কায়নাত, তাইন তান এক অসহায় দুর্বল এক বান্দারে হুকুম করা, বান্দারে তুমি যখন চাইবাই, রাত্রি গভীর হোক সকাল সন্ধ্যা কোনো ভেদাভেদ নাই, যখন তুমি ফোন করবে আমি তোমার ফোন করব। ফাজকুরুনি আযকুরুকুম। আমি বহুত চিন্তা করছি যে হযরত রাবিয়া বসরির মতো অসহায় একজন মহিলা, রাবিয়া বসরি পুরুষ না মহিলা? হাসান বসরি আলাইহির রহমার সমসাময়িক মানুষ, প্রায় আজ থেকে 1300 বছর আগের মানুষ। না কোনো ট্রাস্ট ফাউন্ডেশন করে থিয়া গেছেন যে আমার ইয়াদগারি 1300 বছর বাদে লক্ষণাবন করিও, মানে ব্যবস্থা রাখিয়া গেছেন মাধুকা? না কোনো নেক নসল তৈয়া গেছেন যারা তাকিয়া রাবিয়া বছরের নাম মশুর হয়েছে না। 42 বছরের ছোট্ট একখানা জীবন, কিন্তু ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর বান্দি আল্লাহরে এমন মকবুল স্মরণ করছেন। 1300 বছর গুজরিয়া গেছে, রাবিয়া বছরে 1300 বছর আগে তান ইয়াদগারি বন্ধ হয়ে গেছে, কিন্তু রব্বে কায়নাত আল্লাহ রব্বুল ইজ্জতর ইয়াদগারি এখনো জারি আছে। রাবিয়া বছরের নাম কিলা জারি আছে বলতে ফাজকুরুনির সিলা আযকুরুকুম। রাবিয়া বছরে তুমি 42 বছরে আমারে স্মরণ করে গেছো, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার হাল অনুযায়ী করছো, আমি আল্লাহ আমার শান অনুযায়ী 1300 বছর নয় 13,000 বছর গেলেও তোমার ইয়াদগারি আমি জারি রাখি। ফাজকুরুনি আযকুরুকুম। সুফিয়া কেরাম, আউলিয়া কেরামর और बाबर शेर से बाकी ना रहा दुनिया में कई शाही शहनशाह का, रह गया है दबदबाई नाम पर अल्लाह का। আল্লাহর গুলামির পরিচয় কোনোদিন মিটে না, মিটবে না। আল্লাহ লাগি যে ত্যাগ করছেন আল্লাহ দুনিয়াত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। কোনো বম ব্লাস্ট করিয়াও এরা স্মরণ রেখেও বন্ধ করার ক্ষমতা নাই। শাহজালাল স্যার মাজার তো বোঝা গেছিল বন করিলি বা মাছও মারিলি না। কতটা বোমা ব্লাস্ট হইল, বম ব্লাস্ট হইল, হাই কমিশনার পর্যন্ত আহত করা হইল, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাই শান কমসেনি না বাড়ছে। কেনে বলি ডঙ্কা বাজের হন ফাজকুরুনি আযকুরুকুম চলতে আছে। ও ভাই, কবরের জিন্দগি পরে যখন ময়দানে মাশর মানুষ উলঙ্গ অবস্থায় থাকবো, নফসান নফসি যখন মানুষ পরিশানগ্রস্ত থাকবো, কোনো মানুষের খবর লওয়ার সময় থাকতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখির। কেউ যখন কেউর আপন থাকতো না, কেউর যখন নিজস্ব কোনো চিন্তা ছাড়া অন্য চিন্তা করার ক্ষমতা থাকতো না, সেই সময় আল্লাহ যারারে পরিচয় দিবা, পরিচয় দিয়া ডাকবা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কোরআন শরীফ আয়াত না এটা? সেই দিন আল্লাহ তান ইয়াদ করনেওয়ালা ওগুলোর স্মরণ জারি রাখবা। হোক সুবহানাল্লাহ। তাহলে কবরের জিন্দগিও তারা আল্লাহর ইয়াদগারির শিলা বন্ধ হয় না, কিয়ামতের দিনও বন্ধ হইতো না। এর লাগি সবচেয়ে বড় শক্তি, সম্মান, অস্ত্র হইল
আল্লাহর সিনা, আল্লাহর বন্দেগীর দাখিল হওয়া। 60টা জিনিস মনে রাখুন যান, কামিয়াবির 60টা রসি। একটা হইল কি আল্লাহর বন্দেগী। ও যে কোরআনে পাকর বাগানও আমরা আইছি, হিফজুল কোরআন মাদ্রাসা, এত হোপলেস আমরা ওইয়ার, যে এত আশা হতো ওইয়ার, এখন পর্যন্ত আমরা যতটুকু ইতমেনান আছে, যদি এইগুলারে সাজাইয়া বালা করি তরবিয়ত দিয়ে চালাই যায়, এই জমিনে যতদিন আল্লাহর দিন বাকি থাকবো, আমরার প্রত্যাশা হইল কি যে হিফজুল কোরআন মাদ্রাসা বা হাফিজটা বকলেও দিন রে কায়েম রাখবো, বাকি রাখবো। যদি এরারে এইভাবে কোরআন শরীফ শুধু শুধু খতম সবিনার লাগি নাই, তারাবি নমাজ পড়াইবার লাগি নাই, কোরআন শরীফর সম্পর্কে যে কোরআন শরীফর যে ভূমিকা আছে, যে উসুল আছে, কোরআন শরীফ সম্পর্কে যে নলেজের প্রয়োজন, সেই নলেজটা যদি আমরা হাফিজির পাশাপাশি দেওয়া সম্ভব হয়। আস্থা মাদ্রাসার হাফিজর ছাত্রগুলোর যে রুকু কইতে কি আইছে, তারা কইতে পারত না, আপনারাও কইতে পারত না। কোরআন শরীফ রুকু আছে না, কতটা রুকু আছে? 500 ও 20 রাকাত তারাবির যদি প্রত্যেক রাখাত দিয়ে হিসাব করে তৈলে 540 রাকাত। সুবহানাল্লাহ। এটা কবে থেকে হয়েছে, এটা ইতিহাস জানা লাগালা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন অবস্থায় এশার নামাজের ইমামতি নিজে ফরমাইতা, নিজে করতা। আর এরপরে আল্লাহ নবীর এক সাহাবী আসলা, কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, মানে কারি সাহেব আসলা, হাফিজে কোরআন আসলা। সুবহানাল্লাহ। সুমধুর তিলাওয়াত আছিল তার। ও ঠান্ডে দিয়া তারাবির নামাজ 20 রাকাত পড়াইতা, তাই প্রত্যেক রাকাতও যেন গিয়া দম লইতা, অন্য রুকুর সিন হইছে। এই যে কোরআন, নলেজ অফ কোরআন, যেটা মক্কি মদনী সূরা বদলিল গিলা, কোরআন শরীফের হরকত জের জবর কখন থেকে আইল, কোরআন শরীফ কিভাবে সংরক্ষণ করা হইতো, শানে নুজুল কারে কয়, এইভাবে যে কোরআন শরীফের প্রকৃত জ্ঞান দিয়ে যদি হাফিজ করা যায়, তাহলে এরা এক বাতি জ্বালতে পারবে 1000 বাতির প্রাণ। এরার দ্বারা এই জমিন রোশন হইব, আমরা আশা করতাম পারি।